ভদ্রলোক নিজেই নিজের গলা কেটেছেন। দুনিয়া রাজ্যে ছেলেমেয়েরা এই পুকুর পাড়ে এসে নেশাবান করে। সবই চলতে থাকে, অনেক কিছু করেও আমরা সমাধান করতে পারিনি। আমি বেরিয়ে দেখেছি এখানে দাঁড়িয়ে আছে, ও গলায় এটা কাটলো, তারপরে ছেলেটা মেয়েটাকে তখন ধরে রেখেছে ও, তারপরে ও ছেলেটা এভাবে হাত চাকুটা ধরেছিল, তখন আমরা দুজনে চাকুটা ধরাতে ও তারপর কেঁদে কান্নাকাটি করতে করতে ওই মেয়েটার উপরে পড়ে গেল। ছেলেটা নিজের গলা হ্যাঁ, নিজের গলা। এই ধরনের ঘটনা সকালবেলা না কোনোদিন হয়নি, এরকম রক্তারক্তি কোনোদিন হয়নি। না, এই ধরনের ঘটনা ঘটেনি, তবে ঝগড়াঝাটি প্রচুর হয় এখানে, স্বামী স্ত্রী মিলে ঝগড়াঝাটি এখানে প্রচুর হয়, মারধর সব হয় এখানে। প্রশাসনের কাছে বলবো যে এই জায়গাটা একটুখানি সুরক্ষিত রাখতে হবে। এখানে সবাই হাউস হোল্ড বাড়ি, সবাই আমরা গৃহস্থ বাড়ি, এখানে এই ধরনের পেট্রোলিং এর দরকার আছে। বিশেষ সাথে এই জায়গাটা বেশিরভাগ সময় অন্ধকার, অনেকটা জায়গা অন্ধকার হয়ে থাকে। না, মার্ডার হয় না, কিন্তু বেপাড়ার ছেলেমেয়েরা এখানে এসে আসে, বসে থাকে, আড্ডা মারে, এই চলতেই থাকে। আমরা চাই মদ সবই চলতে থাকে। বিকাল 4টে থেকে আমাদের এই পুকুর পাড়ে এরকম ঘটনা ঘটছে। আমরা চাই একদম আমাদের পাড়ায় আমরা পিসফুলি থাকবো। কাঙ্ক্ষিত না এই ধরনের ঘটনা, কিন্তু হচ্ছে। এভরিডে আমাদের এখানে আড্ডা হয়, বাইরের ছেলেমেয়েরা, আমাদের পাড়ার কেউ আড্ডা দেয় না। অনেক কিছু করেও আমরা সমাধান করতে পারিনি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এর একটা ব্যবস্থা করুক, যাতে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি। এখান থেকে চা খেতে যাচ্ছি, হট করে দেখি এখানটায় ভিড়, দুটো ছেলে মেয়ে এখানে পড়ে আছে। তো তারপরে এসে দেখলাম যে ওরা ওদের মধ্যেই ভদ্রলোক, ভিডিও দেখলাম যে ভদ্রমহিলাকে স্ট্যাপ করেছে ছুরি দিয়ে, আর এখানে এই ছুরিটা পড়েছিল। তারপরে ভদ্রলোক নিজেই নিজের গলা কেটেছেন, তারপরে পড়েছিল এখানে। তারপরে পুলিশ আসে, দুজন ছিল। না পরিচয় আমাদের এখানকার নয়, বেসিক্যালি এই রাস্তাটা তো ইউজ হয় সবার জন্যই, ট্রেনের রাস্তা, তো এলাকার কেউ নয়, আমাদের পরিচিত কেউ নয়। সন্ধ্যার পরে যখন এখান থেকে যাই, এখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে, বয়স্কদের নেশাভানের আসর বসে এখানে। যত দুনিয়া রাজ্যের, এই লোকাল কেউ না, কিন্তু দুনিয়া রাজ্যের ছেলেমেয়েরা এই পুকুর পাড়ে এসে নেশাবান করে। আজকে এর সাথে মারামারি, কাল ওর সাথে প্রতিনিয়ত দেখি। আমি 7-8 দিন আগে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে মারছে, দুইজনের মধ্যে মারামারি হচ্ছে। আমি যখন দাঁড়িয়ে প্রতিবাদ করলাম, দুইজনই চলে গেল। এই পুকুর পাড়টায় এই অবস্থাটা প্রতিনিয়তই ঘটে। সামনেই তো পুলিশ ফাঁড়ি রয়েছে, সত্যি পুলিশ ফাঁড়িতে এতদিন একরকমভাবে চলতো। আমরা আজকের দিনে পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এখানটা একটা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, ডেইলি যাতে একটা রেটের ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এখানে প্রত্যেকটা দিন নজরে রাখবেন।